জীবনে বেঁচে থাকতে মানুষের ছোট ছোট ভুলটাকে তুমি ক্ষমা করা শিখো। নাহলে পরিস্থিতি যখন তোমার হাতে থাকবে না, কোনো রিশতা তোমার হাতে থাকবে না, যখন বাবা তোমার পাশে থাকবে না, যখন হয়তো মা তোমার পাশে থাকবে না, যখন তোমার স্ত্রী হয়তো পাশে থাকবে না, যখন হয়তো তোমার বোন পাশে থাকবে না, যখন হয়তো তোমার বন্ধু বান্ধব পাশে থাকবে না, যখন হয়তো তোমার কোনো আত্মীয় স্বজন পাশে থাকবে না, হয়তো দুনিয়া থেকে তারা চলে যাবে, তখন তুমি তাদের সাথে ক্ষমা চাইতে পারবে না। জীবনে অনেক ভুল করে কি পাবে তুমি জীবনে? আল্লাহর সাথে ক্ষমা চাও, আল্লাহর সাথে সাহায্য চাও, যে আল্লাহ আমি হিংসা করে করে আমার মনটা এখন শুধু হিংসা ছাড়া অন্য কিছু চিনে না। আল্লাহর সাথে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ ক্ষমা করবে না এটা কোথাও লেখা নেই, আল্লাহ ক্ষমা করবে এটা সব জায়গায় লেখা আছে। তার জন্য বলি, বেঁচে থাকতে মানুষের কাছে ক্ষমা চেয়ে নাও। মানুষ তোমাকে কিছু দিতে পারবে না, আর তুমি মানুষকে কিছু দিতে পারবে না। তাহলে তুমি কেন মানুষের উপরে এত আশা বেঁধে আছো যে মানুষ আমাকে ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, শান্তি দেবে? একটা জিনিস মনে রাখবে, জীবনের ভিতরে একটা জিনিস মনে রাখবে, কোনো পিঁপড়ি যদি তোমাকে কামড়ায়, কোনো পিঁপড়ি যদি তোমাকে কামড়ায়, সে যন্ত্রণা, সে কষ্ট তোমাকে ভোগ করতে হবে। মা আমাকে অনেক ভালোবাসে, বাবা আমাকে অনেক ভালোবাসে, বোন আমাকে অনেক ভালোবাসে, আমার বন্ধু বান্ধব আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ব্যথার যন্ত্রণার ভোগ তারা হয়তো অনুভব করতে পারবে না। সেটা আমাকে যদি পিঁপড়ে কামায়, আমাকে অনুভব করতে হবে। মা কত না ছেলেকে ভালোবাসে, একটা মা দুনিয়ার পক্ষে নিজের ছেলেকে কত না ভালোবাসে। কিন্তু একটা কথা দিয়ে তোমাকে উদাহরণ দিচ্ছি, একটা মা ছেলেকে কত ভালোবাসে, কিন্তু ছোট বাচ্চার যখন জ্বর আসে, সে মা একটা ছেলেকে ডক্টর বাড়িতে নিয়ে যায়। ডক্টর বলে, তোমার ছেলেকে ওষুধ না খাওয়াইলে তোমার ছেলে মারা যাবে, এই ওষুধটাকে তোমার ছেলেকে না খাওয়ালে তোমার ছেলে হয়তো মারা যাবে। মা ছটমট করে যে আমার ছেলে এরম অবস্থাতে মারা গেলে আমি কি করব জীবনে? আমি জীবনে কি করব? জীবনে তার জন্য আমি ভালোভাবে খাইতে পারিনি, ভালোভাবে আমি নাহাইতে পারিনি, ভালোভাবে আমি কোনো কাপড় কিনতে পারিনি, ভালোভাবে আমি কিছু খেতে পারিনি, ভালোভাবে আমি মানুষের সাথে কোথাও বেড়াইতে পারিনি আমার এই ছেলের জন্য। আর এই ছেলে যদি আমাকে থুয়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি কি করব? এত কষ্ট ভোগ করলাম পেটে রেখে, যখন দুনিয়ার ভিতরে আসছিল তখন কত কষ্ট হলো আমার। এই ছোট বাচ্চাটা, এই ছোট শিশু, আমার ছেলে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমি কি করে দিন কাটবে আমার? কার সাথে আমি খেলবো, কার সাথে ঝগড়া করবো, কার সাথে হাসাহাসি করবো, কার গালে আমি চুমু খাবো, কার মাথায় চুমু খাবো? মা একটা ছেলেকে এতটা ভালোবাসে, কিন্তু ওই ওষুধটা না খাওয়াইলে ছেলেটা মারা যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, ওই ওষুধ যদি ছেলের ভালোবাসে পরে যদি মা ওই ওষুধটা নিজের খেয়ে নেয়, তাহলে কি সেই জ্বরটা ভালো হয়ে যাবে? না, হবে না। ওই ওষুধটা ওই ছেলেটাকে খাওয়াইতে হবে। তাহলে একটা কথা বোঝা গেল, জীবনে যেরকম পরিস্থিতি থাকুক না কেন, আমার যে ব্যথা যন্ত্রণা আমাকে কাজ করতে হবে, আমাকে ঠিক করতে হবে। আমার মা হয়তো সবসময় আমার পাশে থাকবে না, আমার বাবা হয়তো আমার সবসময় পাশে থাকবে না। মানুষ বেঁচে থাকতে তুমি তার সাথে ক্ষমা চেয়ে নাও, মানুষ বেঁচে থাকতে তুমি তাকে গ্রাহ্য করো। একটা কাহিনী শোনো বা একটা ঘটনা শোনো। আমি জুম্মার দিন হয়তো মসজিদের ভিতরে, আমাদের পাড়ার ভিতরে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে আমি নামাজ পড়তে গেছি, সব নামাজ পড়া হয়ে গেছে, আর লাস্টে আমি আর কিছু মানুষ বসে আছে, তার মাঝখানে একটা বয়স্ক মানুষ, তাকে আমি অনেক সম্মান করি। আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দিক, আর অনেক যতটা গুনাহ করেছে আল্লাহ তাআলা ওনার গুনাহকে ক্ষমা করে, ওনার ছেলেদেরকে হিদায়াত দিক, ওনার বাড়িতে জান্নাতের মতো খুশবু আতা করে। দুনিয়ার পক্ষে জান্নাত অত সম্ভব নয়, কিন্তু শান্তি হলো একটা জান্নাতের মতো। তো ওনার ঘটনা শোনো। উনি মসজিদের ভিতরে বসে আছে, আর আমি একটু সাইডে বসে আছি। উনি ওইখানে বসে বসে চোখটা লাল, আর চোখে পানি দেখছি চোখ থেকে অল্প অল্প জল পড়ছে। আমি ভাবছি, আল্লাহ, এত বয়স্ক মানুষ, জীবনটাকে সারা জীবন কাটানো হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় এসে কাঁদে আসলো কেন? ব্যাপারটা কি? আমি পাশে কি বসলাম। আমার একটা অভ্যাস আছে যে কোনো মানুষকে আমি দেখি, যদি কোনো জায়গা পরিস্থিতিতে আমি তার কাছে গিয়ে কিছু শিখি, অনেক কিছু শেখার আছে এই ঘটনার ভিতরে। আমি বললাম যে আপনি এইভাবে কাঁদছেন কেন? বলছি, আমার স্ত্রী মারা গেছে আজকে 2 বছর হয়ে গেছে, আজকে নামাজ পড়ার পর ওনার কথা আমার মনে পড়েছে, তাই তো আমি কাঁদছি। আমি বলছি, দেখো,
উনি আল্লাহর কাছে গিয়েছে, তুমি এই নামাজ পড়েছো না, তুমি তার জন্য অনেক দোয়া করো, আল্লাহ তাআলা ওনাকে হয়তো জান্নাত দেবে, বা অনেক হয়তো জেনে বুঝে যা গুনাহ করেছে ওনাকে ক্ষমা করে দেবে। বলছে এটা তো আমি করেছি, কিন্তু উনি যখন বেঁচে থাকতো আমি যখন জুমার নামাজ পড়ে যেতাম, আমার জন্য ভাত বেরিয়ে থুই দিত, গ্লাসে জল বেরিয়ে থুই দিত, কিন্তু এখন যখন যাব আমার গ্রাহ্য কেউ করবে না, আমাকে কেউ দেখবে না। এরকম কথাবার্তা শুনে আমি বললাম, আল্লাহ এ কি যুগ, এটা কি বেধর্মের গ্রাম, না একটা ধর্মের গ্রাম, না ইসলামিক গ্রাম, না মুসলমানের গ্রাম? সেই মানুষের কথা শুনে মনে হচ্ছিল যে তার পাশে তাকে কেউ সাহায্য করে না। তার পাড়ার মানুষ, কত বড় বড় ঘর আছে ওই পাড়ার ভিতরে, ওই মানুষকে হয়তো কেউ সাহায্য করে না, তার ছেলেগুলো হয়তো তাকে সাহায্য করে না। নাহলে ওই চোখের জল মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে, আমি চোখের জল দিয়ে শিখলাম যে না, চোখের জলও মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, কিন্তু ভিতরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকতে হবে। মানুষের চোখে অনেক কথা বলে, কিন্তু তুমি আল্লাহকে ভালো আর নবীকে না ভালোবাসলে, তুমি ওই চোখের জল, চোখের কথা, মুখের আভাব দেখলে তুমি মানুষের কষ্ট বুঝতে পারবে না। তাহলে বেঁচে থাকতে তুমি জীবনে মানুষকে গ্রাহ্য করো, কে থাকবে কে থাকবে না সেটা দেখবে না। আল্লাহ বলেছে ভালোবাসতে, আল্লাহর জন্য ভালোবাসো। কে তোমাকে কষ্ট দিয়েছে, কি করবে, তাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে, কিন্তু তার জন্য তুমি কি তাকে ঘৃণা করবে, তার সাথে কথা বলবে না? না, কথা বলতে হবে। জীবনে বেঁচে থাকতে মানুষ অনেক ভুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মানুষ হলো ভুলের পুতুল, একটা ভুলের পর একটা ভুল করবে, একটা ভুলের পর একটা ভুল করবে। তুমি যদি ক্ষমা করতে না পারো, তুমি যদি একজনকে ক্ষমা করতে না পারো, তুমি যে গুনাহগুলো করো সারা দিনে সারা রাতে, আমি তোমাকে কি করে ক্ষমা করব? তুমি একজনকে যদি ভালো না বাসো, আমি তোমাকে কি করে ভালোবাসবো? আমি যেরকম তোমাকে ভালোবাসি এত গুনাহ করার পরেও তুমি তাকে মানুষকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো। অনেক কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ভালোবাসার তৌফিক দান করি।